আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং কোর্স পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফিউচার কেমন, এটা দিয়ে কি ভালো কিছু করা সম্ভব কিনা, বা মার্কেট প্লেসে এটার চাহিদা কেমন, কেমন কাজ পাওয়া যায়, ক্লায়েন্ট কেমন, এই ধরনের বিষয়গুলো আমরা ওভারঅল আজকের এই ভিডিওতে জানবো। দেন নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব কাজ। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট, আপনারা আবার স্কিপ করে চলে যাবেন না প্লিজ। কজ হচ্ছে মার্কেটিংটা যদি কি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এটা যদি আপনি ভালো করে নাই বুঝেন, আপনি কি কাজ শিখবেন। সো এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আমার সাথে। সো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টপ 1 একটা কাজ। মানে কেন বললাম এই কথাটা, টপ 1 কাজ বলতে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে এইখানে আপনি যে কোনো ধরনের বিজনেস অনায়াসে রান করতে পারবেন ইজিলি। বর্তমান বিশ্বে প্রায় মিলিয়ন বিলিয়নের উপর বিজনেসম্যান আছে যারা হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিজনেস করছে। যারা অলরেডি এই প্ল্যাটফর্মগুলোকে চেনেন, যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, থাম্বলার, এই ধরনের প্ল্যাটফর্মগুলো চেনেন, বা ইউটিউব, এইগুলা ব্যবহার করে কিন্তু অনেক অনেক মানুষ বিজনেস করতেছে। তো আপনিও বিজনেস করতে পারবেন চাইলে। আপনার ক্লায়েন্টের বিজনেসকে আপনি গ্রো করে দিতে পারবেন, যাতে সে ভালো সেল করতে পারে, সে যাতে ভালো রিচ পায়, সে যাতে ভালো কাস্টমার পায়, এই বিষয়গুলো আপনিও তার নিশ্চিত করে দিতে পারবেন। সো এই জন্য আপনি সোশ্যাল মিডিয়া শিখতে পারেন, বা আপনি নিজের বিজনেসের জন্য চাইলেও আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখতে পারেন। সেই ক্ষেত্রে আপনার অনেক অনেক কাজে আসবে, বিলিভ মি। আপনি মানে বিশ্বাস করতে পারবেন না আপনার কতটা কাজে আসবে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা। সো আমরা কিন্তু প্রথমে শিখবো হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর শিখবো হচ্ছে ইউটিউব মার্কেটিং, তারপর পিন্টারেস্ট, লিঙ্কডইন, থাম্বলার, এরকম অনেক অনেক প্ল্যাটফর্মের কাজ আমরা শিখবো। সো যেহেতু আমরা সবাই ফেসবুক সম্পর্কে খুব ভালো ধারণা আছে, বাকি প্ল্যাটফর্মগুলো প্রায় সিমিলার, বাট আমরা ফেসবুকটা নিয়ে একটু কথা বলি। কেন কথা বলবো, যে আপনারা ফেসবুক সবাই এই সম্পর্কে জানেন। তো ফেসবুকে আমরা জানি যে পেজ ক্রিয়েট করা যায়, পেজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেলস করা যায়। সো আপনার ক্লায়েন্টও কিন্তু এই ধরনের কাজ করছে, সে হয়তো বা বাংলাদেশে করছে না, আমেরিকাতে করছে, বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে করছে, বা বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনো একটা কান্ট্রিতে করছে, বা বাংলাদেশেই করছে, সে যেই হোক। আপনি যদি তার কাজ করে দেন, আপনি কি কাজ করবেন, একটা পেজ সুন্দর করে একটা প্রফেশনাল পেজ তৈরি করে দিবেন, পেজের জন্য একটা কভার ফটো তৈরি করে দিবেন, একটা প্রোফাইল পিকচার মানে লোগো তৈরি করে দিবেন। এরপর তার পেজটাকে প্রফেশনাল ওয়েতে এসইও করে দিবেন। এসইও করার পর তার পেজটা নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করবেন, প্রোডাক্ট সম্পর্কে পোস্ট করবেন, বিভিন্ন আইডিয়া শেয়ার করবেন। তখন কি হবে, অনেক অনেক মানুষ কি করবে, আপনার এই পোস্টগুলো দেখবে, পড়বে, কমেন্টস করবে, কিন্তু তারা কিন্তু আপনার কোনো না কোনোভাবে কাস্টমার হয়ে আপনার পেজে চলে আসবে, যেহেতু আপনি প্রোডাক্ট সেলস করতে আসছেন। সো এরপরে হচ্ছে প্রমোট করার বিষয়, এ ধরনের অনেক কিছু থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সের মধ্যে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে কোনো প্রোডাক্ট সেলস করা বা মার্কেটিং করা বা প্রচার করা, এই কথাকেই বোঝায়। সো আমরা এই প্রচারণাটাই শিখবো। বর্তমানে এইটার চাহিদা এত ক্লায়েন্ট আছে। আমি রিসেন্টলি $115 একটা কাজ কমপ্লিট করলাম, যদিও এটা ছোট কাজ। আমি কমপ্লিট করলাম এই যে ফেসবুক আর ইনস্টাগ্রাম আর হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে ছোট একটা কাজ, সামান্য একটা কভার ফটো ডিজাইন আর ওয়েবসাইটে মানে চ্যানেলটাকে এসইও করে দেওয়া আর পেজটাকে ঠিকঠাক করে দেওয়া, এইরকম একটা কাজ করলাম। $115। আমি প্রয়োজনে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, সমস্যা নেই। সো এরপর আমরা এই মার্কেটিংটা শিখে আসলে আপনার যে কোনো পারপাসে আপনি ব্যবহার তো করতে পারছেনই, এবং ফ্রিল্যান্সিং সেক্টরও খুব ভালো জায়গা আপনি নিতে পারছেন। আমরা মার্কেটিংকে ছোট করে দেখি না, বা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিশাল একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম আপনি চাইলে শুধু বিজনেস না, আপনি চাইলে ফ্যান পেজ, তারপর ইভেন্ট পেজ, আর বিভিন্ন ধরনের পেজ করতে পারেন, মার্কেটিং পেজ বা এজেন্সি পেজ, আপনি বিভিন্ন ধরনের পেজ করতে পারেন। এখানে আপনি যেই বিজনেস করতে চান সেই বিজনেসে আপনি পেজের মাধ্যমে করতে পারবেন, বা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে করতে পারবেন। সো যেহেতু আমরা শুরুতে ফেসবুকটা শিখবো, তো আসলে আমাদের একটু দেখা উচিত যে ফেসবুকের চাহিদাটা কেমন, বা ফেসবুকের কাজগুলোর চাহিদা কেমন, এরপর পিন্টারেস্টের চাহিদা কেমন, ইউটিউবের চাহিদা কেমন, মার্কেট প্লেসগুলোতে। চলুন আমরা একটু এই বিষয়গুলো দেখে আসি, এবং কি পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যায় এগুলো একটু মার্কেট অ্যানালাইসিস করে আসি। তাহলে আপনাদের ভালো একটা আইডিয়া আসবে, এবং কয় টাকা আর্ন করা পসিবল এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু আপনারা ম্যাক্সিমাম মানুষে আর্ন করতে চান, আর্ন করার জন্য এই সেক্টরে আসেন। সো আর্ন অবশ্যই করতে পারবেন, তবে আপনার স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে হবে। আর ডেভেলপ করার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে, ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। আমি এখন চলে যাবো স্ক্রিনে গিয়ে দেখাবো যে আপনি এই সেক্টরে কেমন ভালো কিছু করতে পারবেন, বা কি করা পসিবল, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা যাবে। চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো এই তো আমরা চলে আসলাম এখন স্ক্রিনে। এখন আমরা দেখব একটা কিভাবে প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয়, এবং
পেজ তো আপনারা সবাই ক্রিয়েট করতে পারেন এবং মেটা সাইটের সাথে একটু পরিচয় হবে, মেটা সাইটের কাজগুলো কি, কোনটা কি অপশন, কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আজকে ওভারভিউ জানবো। নেক্সট টিউটোরিয়ালে আমরা প্রতিটা একটা একটা করে পয়েন্ট ধরে ধরে কাজ করব। আজকে কিছু বেসিক বিষয় দেখায় দিব এবং নেক্সটে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা হবে। আজকের বেসিক বিষয়গুলোও কিন্তু খুব জানা উচিত। বেসিক যদি আপনার স্ট্রং না হয়, আপনি প্রিমিয়াম জিনিস কখনোই নিতে পারবেন না, কখনোই বুঝতে পারবেন না। সো আজকেরটা কিন্তু মানে প্রিমিয়ামটার চাইতেও ইম্পর্ট্যান্ট। এইটা যদি না বুঝেন তাহলে ওইটাও বুঝতে পারবেন না, একটু কন্টিনিউ করতে হবে। সো এই তো আমি আমার আইডিতে চলে আসলাম। আইডিতে আসার পর আমরা যদি পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে 9 ডট মেনু, এখানে 9টা ডট আছে, এই 9টা ডট এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। দেন হচ্ছে এখানে পেজের জন্য একটা অপশন আছে, এই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এই দিকে দেখেন ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন আছে, এই যে এখানে বাম দিকের এই সাইডটাতে এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে হচ্ছে আমরা পেজের নামটা সিলেক্ট করব এই জায়গাটাতে, আর এখানে কভার ফটো এইগুলো এখানে দিব আমরা। তো এটা একটু নেক্সটে যাচ্ছি, একটু পরে এদিকে যাই। তো এখানে আমরা নাম দিয়ে দিলাম, ধরে নিলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্স 24 দিয়ে দিলাম, বা এত বড় নাম না দিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে দিতে পারি। আমি শুধু জাস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে দিলাম। এবার ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করব, ক্যাটাগরি আমি যে নিশটা নিয়ে কাজ করব, মানে আমার যে পেজ, আমি যেই জিনিসটা নিয়ে কাজ করব ওই ধরনের কিছু ক্যাটাগরি আমরা এখানে সিলেক্ট করব, যেমন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হচ্ছে ডিজিটাল মিডিয়া এজেন্সি, হ্যাঁ এটাও দিতে পারি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, আবার ডিজিটাল ক্রিয়েটর। আমার যে টার্গেটেড যেই ক্যাটাগরিগুলো ওইগুলো আমি এখানে সিলেক্ট করে দিলাম। এটা আসলে যে একেবারে মানে খুব টার্গেটেড দিতে হবে তেমন কিছু না, এটা আপনার রিলেভেন্ট কিছু একটা দিয়ে দিবেন। মোটামুটি 3টা ক্যাটাগরি সিলেক্ট করা যায়, এই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে বায়োতে আপনি আপনার সম্পর্কে কিছু লিখবেন, যে আপনি কে কেমন কাজ করেন বা আপনি এখানে কেন এই পেজটি রান করতেছেন, ছোটোখাটো 2-1 লাইন আমরা লিখে ফেলবেন। লিখে এরপর হচ্ছে আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। সো আমি এটা লেখার জন্য আমি আমার এখান থেকে এই বায়োটুকু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমার এখানে আমি বসাই দিব, দিয়ে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা ওকে, আমি ক্রিয়েটে ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে, হয়তো একটু সময় নিবে এটা ক্রিয়েট হওয়ার জন্য। আমি জানি যে আপনারা অনেকে হচ্ছে এই পেজটা ক্রিয়েট করতে জানেন। এই তো আমার পেজ অলরেডি ক্রিয়েট করা ডান। এবার হচ্ছে আমাকে বলতেছে এখানে আমার ওয়েবসাইট অ্যাড করতে। যদি আমার কোনো বা আপনার কোনো ওয়েবসাইট থাকে বা আপনার ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটটাকে আপনি এখানে অ্যাড করে দিবেন। লাইক কীভাবে অ্যাড করবেন, ধরে নিলাম আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এই যে w3school.com, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। তাহলে কি করবেন, এই w3school www.w3school.com এতটুকু ডোমেনকে Ctrl+C দিয়ে সিলেক্ট করে কপি করবেন, বা এটার উপর রাইট বাটন ক্লিক করে এইভাবে আপনি কপি করতে পারেন। কপি করার পর আপনি চলে আসবেন আবার হচ্ছে ফেসবুকে, দেন এখানে পেস্ট করবেন। পেস্ট করে ফেললাম। পেস্ট করে এটা ধরে নিলাম আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, তাহলে এটা এখানে দেওয়া শেষ। এবার হচ্ছে এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যেহেতু নাম্বার ভেরিফাই করতে হবে তাহলে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমি বাংলাদেশ লিখে ফেললাম। এবার আমার হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে ফেললাম। এবার আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, আমার অ্যাড্রেস এগুলো বসাই দিব, দিয়ে ব্যাস আমি আর তেমন কিছু দিব না। এইবার আওয়ার্স, আমি হচ্ছে কখন কখন আমার পেজ ওপেন রাখবো বা আমাদের কাজকর্ম ওপেন রাখবো বা আমার ক্লায়েন্টের যে বিজনেস ওই জিনিসটা কখন কখন ওপেন থাকবে ওইটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যে আপনি যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে অলওয়েজ বলে দিতে পারেন, বা সিলেক্টেড আওয়ার্স যদি থাকে, যেমন আপনি মানডেতে অফ রাখবেন, কয়টা থেকে কয়টা অফ থাকবে, কখন ক্লোজ হবে, বা আপনি হচ্ছে ফ্রাইডেতে আপনি কখন স্টার্ট করবেন, কখন ক্লোজ করবেন, এই ডেটগুলো আপনি সাজায় দিয়ে সেভ করলেও হবে। আদারওয়াইজ আপনি যদি চান সব সময় মানে অলওয়েজ ওপেন থাকবে তাহলে অলওয়েজ ওপেন দিবেন। সব নর্মালি হচ্ছে অলওয়েজ ওপেন দেওয়াটাই বেটার। দেন হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করলাম, আমাদের পেজ তৈরি করা শেষ। এবার আমি কি করব, আমার এই পেজের এখানে একটা অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, এইগুলো অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে আমরা তো গ্রাফিক ডিজাইনার না, রাইট? সো এখন আমি এইখানে কিভাবে একটা প্রোফাইল পিকচার অ্যাড করব বা একটা কভার ফটো অ্যাড করবো, এটা বিশাল একটা কোশ্চেন। সো এইটা অ্যাড করার জন্য আমি সহজ সমাধান নিয়ে আসলাম canva.com। সো canva.com-এ হচ্ছে আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে ভালো ভালো ডিজাইন করতে গেলে। আমরা যদি ক্যানভাতে এসে এখানে ক্যানভা লিখে সার্চ করবেন, canva.com, এই যে এই লিঙ্কটাতে যাবেন, এখানে এসে এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই কিওয়ার্ড অপশনে আপনি সার্চ করবেন ফেসবুক কভার ফটো, লিখে সার্চ করবেন। এই যে ফেসবুক কভার, কলেজ লেখাটা বাদ দিয়ে দিই আমি, এই তো চলে আসলো।
এইখানে দেখেন বিভিন্ন ধরনের কভার ফটো আছে। এখন না আমার এই অ্যাকাউন্টটা প্রিমিয়াম, যার কারণে আমি যে কোনো ডিজাইন অ্যাক্সেস করতে পারবো। আপনারা কিন্তু এখান থেকে সব ডিজাইন অ্যাক্সেস করতে পারবেন না, যে কোনো ডিজাইনকে কাস্টমাইজ করতে পারবেন না। তাহলে কি করতে হবে, এই ক্যানভা নিয়ে অলরেডি আমার একটা টিউটোরিয়াল আছে, ওইটাও দেখতে পারেন, বা আমি এখানে শর্টলি বলে দিচ্ছি। আপনারা যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট চান বা আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট যাদের লাগবে, তারা অবশ্যই এই ভিডিওটা এবং আমাদের আপডেট যে ভিডিওগুলো থাকবে, যখন আপনি দেখবেন আমাদের চ্যানেলের আপডেট যে ভিডিওগুলো, এগুলোকে শেয়ার করতে হবে। আপনি যত বেশি শেয়ার করবেন, শেয়ার করে ওই স্ক্রিনশটগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে আপনি গিয়ে পিকচারগুলো দিবেন, স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন। এবং ক্যানভাতে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ক্যানভাতে যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন, শুধু ওই জিমেল অ্যাড্রেসটা আমাকে দিবেন, আমি আপনাকে আপনার অ্যাকাউন্টটা ক্যানভা প্রো করে দিব। আপনি সব ডিজাইন তখন অ্যাক্সেস করতে পারবেন। যেমন এই যে এইখানে আমার স্টুডেন্টরা আমাকে কাজ করে করে দেখাচ্ছে, এই যে এইখানে দেখেন আমার অনেক স্টুডেন্ট, যেমন এই যে এইখানে একজন কাজ করে দেখাইছে যে এই যে এই কাজটা করছে, এরকম অনেক অনেক মানুষ আমাকে হচ্ছে এরকম কাজ করে দেখাচ্ছে আমার স্টুডেন্টরা। সো আপনারা কিন্তু চাইলেও এইভাবে ক্যানভা ডিজাইন করতে পারবেন এবং আমার স্টুডেন্ট হিসেবে এই ক্যানভাতে জয়েন করতে পারবেন, সব ডিজাইন আপনারা ব্যবহার করতে পারবেন ইজিলি, কোনো ঝামেলা ছাড়া। এটা গেল। সো ক্যানভা নিয়ে আমি এখন নতুন টিউটোরিয়াল করব না, এখানে খুব বেশি দেখাবো না, আমি শর্টলি দেখাই দিচ্ছি। আমার চ্যানেলে ক্যানভা নিয়ে একটি ভিডিও আছে, ওই ভিডিওতে বিস্তারিত সব কিছু আছে, ওইখান থেকে দেখে নেবেন। ওকে, তাহলে আমি একটু শর্টলি এখানে দেখাই যে আমার এইখান থেকে ধরে নিন যে এটা পছন্দ হয়েছে, দেন এইখান থেকে আমরা কি করব, কাস্টমাইজ এই টেমপ্লেটে ক্লিক করব, করার পর ঠিক আমাদের এই টেমপ্লেটে নিয়ে আসবে। দেন এইখান থেকে আমরা নামগুলো চেঞ্জ করতে পারবো, লাইক দিয়ে দিলাম। আমাদের পেজের নাম কি ছিল, সরি ভুলে গেলাম, আমি তো আসলে এই যে আমাদের পেজের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। সো আমরা এখান থেকে এখানে এসে ডিজিটাল কোর্স দিয়ে দিলাম। দেন এটাকে একটু ছোট করব, না ছোট না করে এটাকে এইভাবে করে দিতে পারি, এটাই ভালো হয়। ওকে, এভাবে দিয়ে দিলাম, তাহলে সুন্দর হয়ে গেল। এবার আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট বা কিছু যদি থাকে, সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব এভাবে। তাহলে এই যে আমার লিঙ্ক হয়ে গেলে, এই পিকচারটা চেঞ্জ করতে চাইলে এই পিকচারে ক্লিক করে ডিলেট দেওয়ার পর আপনি এখান থেকে আপলোড অপশনে চলে আসবেন। আপলোড অপশনে গিয়ে আপনার যেই প্রোডাক্ট বা আপনার যেই পিকচার, সরি, এই পিকচারে গিয়ে এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করে আপনার পিকচারটাকে এখানে আপলোড করবেন। সো আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি, ধরে নেন এই যে এই পিকচারটা নিয়ে নিলাম, নিয়ে যে এখানে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর এই যে একটু লোড নিবে, এই কারণ এটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে কাজ হয়, তো এই যে লোড না শেষ, আপলোড হয়ে গেছে। এবার এটাকে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পর আপনি এইভাবে করে এখানে বসায় দেন, এইভাবে বসায় দেন, ব্যাস। এটা আপনার ডিজাইন রেডি। এরকম আপনি আরো ভালো ভালো ডিজাইন করতে পারবেন। সো আমি এইটার কাস্টমাইজ করে দেখাবো না। এবার চলে আসি আমি একটু ফেসবুকে। সো কভার ফটো একটা, প্রোফাইল পিকচার একটা অ্যাড করে নিই। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমি আমার কোন পিকচারটাকে চুজ করতে পারি, আমি তোমার ভালো পিকচার দেখছি না এখানে, যাক নর্মালি আমি এটাকে অ্যাড করে ফেললাম প্রোফাইল পিকচার হিসেবে। সো যে অ্যাড হয়ে গেলো। এবার কভার ফটো আমি একটা দিয়ে দিব। কভার ফটো দেওয়ার জন্য আমি একটা কভার ফটো কি এখানে ডিজাইন করা আছে? আচ্ছা, আমার যে ক্লায়েন্টের ডিজাইনগুলো হয়, আমি যে ক্লায়েন্টের কাজগুলো করি, ওইগুলো আমি করতে পারি। সো এইখান থেকে আমি একটা ডিজাইন, লাইক এই ডিজাইনটা দিয়ে দিলাম, দেখেন এই যে এখানে চলে আসছে। সো ক্লায়েন্টের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা অ্যাড বাটন বা অ্যাকশন বাটনে ক্লিক করতে পারি, করে ট্রাই ইট। এবার এখান থেকে যদি আমাদের বিজনেসটা একটু খেয়াল করেন, বুক নাও, যদি বুক নাও কোনো অপশন থাকে, যেমন রেস্টুরেন্ট, হোটেল, এই ক্ষেত্রে আমাদের বুক করে আসতে হয়। স্টার্ট অর্ডার মানে ফুড পান্ডা যেমন খাবার টাবার অর্ডার দেয়, ওই ধরনের বিষয়গুলো এখানে। ভিউ শপ মানে ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবেন, এমন কিছু এখানে ওয়েবসাইট কানেক্ট করে ভিউ শপে করতে পারবেন। গেট টিকেটস, এয়ার টিকিট বা যে কোনো টিকিটসের জন্য এটা সেন্ড করতে পারেন। নর্মালি আমার এটা লাগবে সেন্ড মেসেজ অথবা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল নাও, আপনার যেটা লাগবে আপনি এখান থেকে আপনার বিজনেস অনুযায়ী বা আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী সেট করে নেবেন, নিয়ে দেন নেক্সট। ওকে, দেন সেভ। সো আমার পেজের হেলথ মোটামুটি এখন গুড। এরপরে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরপরই আমার পেজটা প্রপারলি ক্রিয়েট হয়ে যাবে এবং আমাকে স্বাগতম জানাবে। এইবার এইখানে বলতেছে আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে। সো আমি আপাতত হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে চাচ্ছি না। এবার আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলতেছে, সেটাও আমি করব না। এই কাজগুলো যদি আপনারা করতে চান একটু দেখে নেবেন, এগুলো হচ্ছে না, এগুলো ক্লিক না করলে হবে। এই তো আমার পেজ কিন্তু মোটামুটি তৈরি করা শেষ। এখন আর কোনো কাজ নাই। এবার এখানে বলতেছে একটা ওয়েলকাম পোস্ট করতে, আমাকে বলতেছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে। যেহেতু আমি এটা আমার কোনো কাজে ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমি এটা ওইভাবে ব্যবহার করছি না, ডিফল্ট আকারে আমি রেখে দিচ্ছি, এইভাবে রাখছি। ওকে, সো এ হচ্ছে আমার পেজের কাজ মোটামুটি ডান। সো
আজকে এই পেজ ক্রিয়েট করা আমাদের শেষ। এবার চলে আসবে একটু মেটা সাইডে। মেটা সাইডে কীভাবে আসবে, আমি এটা ক্লোজ করে দিই। মেটা সাইডে আসার জন্য যখন আপনাদের এই পেজটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে, এখান থেকে যে মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে নর্মালি আপনার এই পেজটা হচ্ছে যে এখানে চলে আসবে। সো এখান থেকে আমরা একটা একটা করে সবগুলোর ওভারভিউ দেখি, কোনটার নাম কি, কোনটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা এখন একটু জানবো। সো জানার আগে আমরা এক কাজ করি। সো আজকে আমরা শুধু শুধু পেজ ক্রিয়েটটাই দেখলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই বিষয়গুলো জানবো এবং বিস্তারিত একটা একটা করে কাজ দেখব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটের ভিডিওটা হচ্ছে আমরা এই হোম বাটন কি, নোটিফিকেশন বাটন কি, প্যানেল কি, কিউআর কন্টেন্ট কি, অ্যানালাইটিক্স কি, ইনবক্স কি, কোনটার কিভাবে কাজ, কিভাবে সেট করতে হয়, এই বিষয়গুলো দেখবো। সেটিংসের আরও অনেক অনেক কাজ আছে, সেটিংসের মধ্যে অনেক অনেক অপশন আছে, ওই অপশনগুলো আমরা জানার চেষ্টা করব। সো ওভারঅল সব কিছু কিন্তু আমরা দেখবো। এই অল টুলসের মধ্যে অনেক কিছু আছে, এই বিষয়গুলো আমরা খুঁটিনাটি দেখবো। সো সবাইকে নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইলো। শুধু পেজ ক্রিয়েট করা দেখলে হবে না, নেক্সট ভিডিওটা ইম্পর্টেন্ট। দিন দিন কিন্তু আমরা অ্যাডভান্স কাজের দিকে যাব। সো আমাদের সাথে বা আমার সাথে কন্টিনিউ করতে হবে। যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে যে এই রিলেটেড, তাহলে আমাকে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে মেসেজ করতে পারেন। সো অনেক সময় হয়তো বা আমি হোয়াটসঅ্যাপে থাকবো না, আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে সবচেয়ে বেটার। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আপনাদের জন্য এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা কোর্স রেডি করছি। অনেক কষ্ট হচ্ছে যদিও, তারপর চেষ্টা করছি আপনাদের সাথে থাকার বা আপনাদের উপকার করার। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসলে এটার ফিউচার কেমন, এটা দিয়ে কতটুকু আর্ন করা পসিবল এবং এটার ভ্যালু কি, আপনি এটা শিখে ভালো কিছু করতে পারবেন কিনা। তো আজকের ভিডিও আর বেশি লেন্দি করব না, আশা করছি সব কিছু প্রপারলি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং নেক্সট ভিডিওতে আমরা শিখবো কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজ কিভাবে সেট আপ করতে হয়, এই বিষয়গুলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।